السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম ভাইরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বড় শিরক নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বড় শিরক নিয়ে আলোচনা করব। শিরকটি হচ্ছে মাজারে ওরসে পীর ফকিরদের উদ্দেশ্যে জবেহ করা, দান করা। এটা একটি বড় শিরক। পশু জবেহ করা, দান সদকা করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে সেটা বড় শিরক হয়। তো এগুলো যখন আল্লাহর নামে করলে ইবাদত হবে, আর গায়রুল্লাহর নামে করলে শিরক হবে। আল্লাহর নাম ছাড়া অন্য নামে করলে এটা শিরক হবে। অর্থাৎ ইবাদতের যত প্রকার আছে এর সমস্ত প্রকারই একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এর কোনো একটি প্রকার যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে তাহলে সেটা বড় শিরক হবে। কারণ সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আনআম 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ এসবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার কোনো শরীক নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার। অর্থাৎ হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত পড়ুন এবং কুরবানি করুন। এবং এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। হাদিসটা সহিহ মুসলিম 5240 নম্বর হাদিস। عن أبي الطفيل قال قلنا لعلي بن أبي طالب رضي الله عنه أخبرنا بشيء أسره إليك رسول الله صلى الله عليه وسلم فقال ما أسر إلي شيئا كتمه الناس ولكني سمعته يقول لعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من لعن والديه ولعن الله من غير المنار। আবু তুফাইল থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলী ইবনে আবি তালিবকে অনুরোধ করলাম যে আপনি আমাদেরকে এমন কিছু সম্পর্কে বলুন যা শুধুমাত্র আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দান করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে এমন কিছু বলেননি যা অন্যের থেকে গোপন করেছেন। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি বিষয়ে বলতে শুনেছি। এক, যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু জবেহ করে তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু জবেহ করে তার উপর আল্লাহর লানত। তাহলে যারা পীরের নামে, বাবার নামে, মাজারের নামে, দরগার নামে পশু জবাই করতেছে, এদের উপর আল্লাহ পাকের লানত। আর ওই লানতি কাজে আমরা অনেক মুসলিমরা শরীক হই। তারা যখন বিরিয়ানি পাকায়, বিভিন্ন খাবার পাকায়, তখন দেখা যায় খাবারের লোভে অনেক নামদারি মুসলিমরা, এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও গিয়ে তাদের খাবারে শরীক হয়। অথচ তাদের সম্পূর্ণ বিষয়টা লানতের উপরে চলতেছে। 2, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর লানত। 3, যে ব্যক্তি নিজ পিতা মাতাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর লানত। 4, যে ব্যক্তি জমির সীমানা বা জমির চিহ্ন পরিবর্তন করে তার উপর আল্লাহর লানত। তো আমরা বুঝতে পারলাম যে মাজারে ওরসে পীর ফকিরদের উদ্দেশ্যে জবাই করা, দান করা, ভোগ দেওয়া এসবই শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে এই মহা শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।